আরাধ্যা সবসময় সোশ্যাল মিডিয়াতে তার শাড়ি পরা ছবি ভিডিও আপলোড করতে থাকতো। পরিবারের অনেক মানা করা সত্ত্বেও সে কারো কথাই শুনতো না। আর একদিন এই শাড়ি তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। এক সাইকো ফটোগ্রাফার তার পেছনেই পড়ে যায়। তাকে নিজের করে পেতে সে হয়ে ওঠে ভয়ঙ্কর। আরাধ্যার পরিবারের কেউ এতে বাধা দিতে আসলে সে তাকেও খুন করতে মরিয়া হয়ে ওঠে। আরাধ্যা কি পারবে এই সাইকোর হাত থেকে বাঁচতে আর নিজের পরিবারকে বাঁচাতে, নাকি এক শাড়ির জন্য তাকে সব হারাতে হবে? সেটাই দেখবো আজকের গল্প সারিতে। শুরুতেই আমরা আরাধ্যা নামের একটা মেয়েকে দেখতে পাই, যার পুরো শরীরে বেশ আঘাতের চিহ্ন ছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বেশি বিধ্বস্ত আর কোনো কিছু নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। দেখা যায় কোনো এক কারণে সে তার সবগুলো শাড়ি নিয়ে বাইরে চলে আসে আর সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। সব শাড়ি তার চোখের সামনে দাও দাও করে জ্বলতে থাকে। তখন তো আরাধ্যার মা বাবাও এসব দেখছিল। তারা এসব দেখে কাঁদতে থাকে। আরাধ্যা যেন তার সমস্ত রাগ এই শাড়ি পুড়িয়ে শেষ করার চেষ্টা করে। কিন্তু এই শাড়ি নিয়ে তার এত কেন রাগ আর এর পেছনের কি কাহিনী তা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। অন্যদিকে সেই সময় আমরা কিট্টু নামের একটা ছেলেকে দেখি। সে শুয়ে শুয়ে একটা শাড়ি জড়িয়ে বারবার আরাধ্যারই নাম নিচ্ছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ। এখান থেকে দৃশ্য চলে আসে 6 মাস আগে, যেখানে আমরা কিট্টুকে দেখতে পাই। সে কিছু পাখির ছবি তুলছিল। তার এটা শখই বলা যায়। প্রকৃতি, পাখি এসবেরই ছবি তুলে বেড়ায় সে। কিন্তু এই ছবি তুলতে তুলতেই হঠাৎই তার ক্যামেরার লেন্সে ধরা পড়ে শাড়ি পরা আরাধ্যা। আর তাকে দেখা মাত্রই তো কিট্টু এক মুহূর্তের মধ্যেই অন্য জগতে চলে যায়। আর বিস্ময় প্রকাশ করতে করতে সে ছবি তোলা শুরু করে যে একটা মানুষ এতটা সুন্দর কিভাবে হতে পারে। এদিকে আরাধ্যা তো এসব খেয়ালই করছিল না, কিন্তু কিট্টু তো আরাধ্যাকে ফলো করে যাচ্ছিল। যেখানে যেখানে আরাধ্যা যাচ্ছিল সেও সেখানে সেখানেই পৌঁছে যাচ্ছিল। এমনকি সে তো আরাধ্যার অনুমতি ছাড়াই অনেক অনেক ছবি তুলতে থাকে। কিন্তু একটু পরেই দেখা যায় আরাধ্যা গাড়িতে করে সেখান থেকে চলে যায়। কিট্টু তো তখনও তাকে ফলো করার ট্রাই করে, কিন্তু যেহেতু কিট্টুর বাইক স্টার্ট নিচ্ছিল না তাই সে আর আরাধ্যাকে ফলো করতে পারে না। এতে তো তার মনটাই খারাপ হয়ে যায়। যাক, এরপরই সে নিজের বাড়ি ফিরে আসে। এসেই তো সে সবকিছু বাদ দিয়ে কম্পিউটারে বসে যায়। তখনই সে আরাধ্যার ছবি আর ভিডিওগুলো ওপেন করে। কিট্টু যত তাকে দেখছিল ততই যেন সে একটা ঘোরের মধ্যে পড়ে যাচ্ছিল। বলতে গেলে সে একরকম অবসেসড হয়ে যায় আরাধ্যার শাড়ি পরা লুক দেখে। দৃশ্য চলে যায় পরদিন। কিট্টু তখন তার বাইকের পাশেই বসেছিল। তখনই একটা মেয়ে তার কাছে আসে আর হেল্প চায়। কিট্টুও তখন তাকে হেল্প করে দেয়। সেই সময় সে খেয়াল করে যে আরাধ্যা তো ওই মেয়ের স্কুটিতেই উঠেছে। এটা দেখেই তো কিট্টু খুশি হয়ে যায় আর জলদি বাইক নিয়ে চলে যায় তাকে ফলো করতে। গতদিন সে তাকে হারিয়ে ফেলেছিল, তাই আজ সে আর কোনো মতে এটা করতে চায় না। যাক, তো সে তাকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে। সেই সময় কিট্টু জানতে পারে যে মেয়েটির নাম আরাধ্যা। কিট্টু তো খুবই খুশি ছিল তার নাম আর বাড়ির ঠিকানা জানতে পেরে। এদিকে দেখা যায় বাড়ি এসে আরাধ্যা তার ভাই রাজকে বলে, কি ব্যাপার, তুমি আজ আবারও মারধর করেছ? আমার সোশ্যাল মিডিয়াতে এরকম তো অনেক কমেন্ট আসে, তো তুমি কয়জন হেটার্সকে মারবে? বোঝাই যায় আরাধ্যা সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। আর তার ছবি ভিডিও সবাই যেমন পছন্দ করে তেমন অনেক হেট কমেন্টও আসে, যা তার ভাইয়ের সহ্য হয় না। আর সে গিয়ে গিয়ে তাদেরকে মেরে আসে। ভাইরা হয়তো এমনই হয়, সবসময় বোনদেরকে প্রোটেক্ট করার জন্য বসে থাকে, সেটা যেভাবেই হোক। যাক, তো এরপর আজ আরাধ্যাকে বলতে থাকে, শোন, তুই এসব শাড়ি পরা রিলস আপলোড করা বন্ধ করতো। এসব করিস দেখেই তো এত এত হেট কমেন্ট আসে। এসব না করলে আর কোনো ভেজালই হতো না, আর আমারও যে কাউকে মারতে হতো না। নাহলে যেই আমার বোনের নামে খারাপ কথা বলবে আমি তো তাকে ছাড়বো না। আরাধ্যার মাও তখন তাকে বলে সোশ্যাল মিডিয়াতে ছবি ভিডিও পোস্ট করা বন্ধ করতে, কারণ তাকে নিয়ে আজে বাজে কমেন্ট করে মানুষ, আর এসব তাদেরও পছন্দ না। আরাধ্যা তখন বলে, মানুষ আমার বিরুদ্ধে থাকলেই কি আমি আমার পছন্দের কাজ ছেড়ে দিব নাকি? আমি তো ছাড়বো না, আর আমি আমার কাজ করেই যাব। আর ওসব হেট কমেন্টে আমার কিচ্ছু যায় আসে না। সেই সময় তার বাবা আসে আর বলে, তোমাদের দুজনের কি আর কাজ নেই? সারাক্ষণ আরাধ্যার সাথেই লেগে থাকো। আর এমন বাজে কমেন্ট আমাদের যুগেও তো করতো মানুষ, তো কি হয়েছে? তাই বলি কি মেয়েকে ঘরে বন্দি করে রাখবো? তাই বলছি আরাধ্যাকে তার কাজ করতে দাও আর ঝগড়া করা বন্ধ করো। আরাধ্যার মা বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো তাকে বিগড়ে রেখেছো, লাই দিয়ে দিয়ে মাথায় উঠাচ্ছ, একদিন না আবার এর জন্যই পস্তাতে হয়। আরাধ্যা তো এ ব্যাপারে কোনো পাত্তাই দেয় না। এদিকে তো সারা রাত ধরে কিট্টু আরাধ্যার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুঁজতে থাকে। এক কথায় বলতে গেলে সে সব আরাধ্যা নামের মেয়ের প্রোফাইল চেক করে, আর তারপরই ফাইনালি সে আরাধ্যার অ্যাকাউন্টটা পেয়ে যায়। আর সোশ্যাল মিডিয়াতেও তাকে স্টক করতে থাকে। এরপর তো তার পুরো ঘরে আরাধ্যার ছবি দিয়ে ভরিয়ে ফেলে।
আর শুধু তার কথাই ভাবতে থাকে সারাক্ষণ। পরদিনে আরাধ্যার সবগুলো ছবিতে লাইকও করে সে, এমনকি সাথে কমেন্টও করে আর মেসেজ করে ইনবক্সে বলে এই ছবিগুলো আরো ভালো হবে যদি আমি তুলে দিই। আসলে আমি একজন ফটোগ্রাফার, তাই আমাকে যদি তুমি একটা চান্স দাও আমি তোমাকে নিরাশ করব না। আরাধ্যা তো এসব দেখে তার ফ্রেন্ডদেরকে বলে, আর তখনও তাকে দূর থেকে ফ্রেমবন্দি করছিল কিট্টু। আরাধ্যা তার ফ্রেন্ডকে বলে কাল থেকে আমাকে কিট্টু নামের একটা ছেলে মেসেজ করছে, সে বেশ ইন্টারেস্টিং, বাকি সবার মতো না, বলছে তাকে ফটোগ্রাফার হিসেবে একটা চান্স দিতে। ঠিক তখনই সেখানে রাজ আসে আর আরাধ্যা বলে দেখছো না এখানে আমরা গল্প করছি, তো এখানে কেন আসলে? রাজ তখন বলতে থাকে তো কি সমস্যা হচ্ছে তোর? সেই সময় আরাধ্যা তার সিগারেট খাওয়ার ছবি তুলে বলে এই যে যদি না যাও তাহলে আমি এটা বাবাকে সেন্ড করে দিব। তো তার ব্ল্যাকমেইলিং এর জন্য রাজ সেখান থেকে চলে যায়। এভাবে দুই ভাই বোনের খুনসুটি চলতে থাকে আর বোঝাই যায় তারা একে অপরকে কতটা ভালোবাসে আর কতটা কেয়ার করে। যাক, তো এর মধ্যেই আরাধ্যা তখন রিপ্লাই দেয় কিট্টুকে আর বলে আচ্ছা আমি তোমার প্রস্তাবের ব্যাপারে ভেবে দেখব। এরপরে আরাধ্যা একটা স্টোরি দিয়ে বলে যে সে এখন কোথায় যাবে। এটা দেখেই তো কিট্টু বেরিয়ে যায় তাকে ফলো করতে, আর সে সারাক্ষণ তাকে মলের মধ্যে ফলো করে বাড়ি চলে আসে। আরাধ্যার বাড়ি এসে সে নক করতেই দরজা খোলে তার মা আর প্রশ্ন করে সে কি চায় আর কেন এসেছে। কিন্তু হঠাৎই প্রশ্নের সম্মুখীন হয়ে আমতা আমতা করতে থাকে। তখনই সেখানে আরাধ্যার বাবা আসে আর বলে সে এসেছে, আমি ডেকেছিলাম, হয়তো সেই কাজের জন্যই উপরের লাইনটা ঠিক করতে হবে। তো কিট্টু তখন আর কিচ্ছু বলে না যে সে অন্য কেউ। এবার তো কিট্টু উপরে এসে দেখে এটা আরাধ্যার রুম, সেখানে তার শাড়িগুলোও রাখা ছিল। যা দেখে তো কিট্টু আবারও পাগলের মতো আচরণ করতে থাকে। সে আসলে মারাত্মকভাবে অবসেসড হয়ে গেছে আরাধ্যার প্রতি। এবার সে তাকে যে করেই হোক নিজের করে পেতে চায়। তারপর সে নিজের বাড়িতে এসে মেসেজ করে আরাধ্যাকে আর বলে তুমি কি এখনো ভাবছই? প্লিজ একবার দেখা করবে, না হলে এই নাম্বারে একটাবারের জন্য কল তো করো। আরাধ্যাও তারপর রিপ্লাই করে আর বলে আচ্ছা ঠিক আছে, কাল ক্যাফেতে এসো, দেখা করব। কিট্টু তো এই মেসেজ পেয়ে খুব খুশি হয়ে যায় আর পরদিনই খুশি মনে সেখানে এসে অপেক্ষা করতে থাকে। আর তখনই আরাধ্যা এসে তার ঘাড়ে হাত রাখতেই সে তো ভয়ে উঠে পড়ে। আরাধ্যা বলে কি ব্যাপার, তুমি এমন ভাবে রিয়াক্ট করলে যেন ভূত দেখে নিয়েছো। কিট্টু তখন সরি বলে। আরাধ্যা বলে সরি তো আমার বলার কথা, কারণ আমি লেট করে ফেলেছি। যাক তো বসো, আমরা কথা বলি। কিট্টু তো তখন বেশ নার্ভাস হয়ে পড়ে যে সে কিভাবে কি কথা বলবে। সে তো কিছু বুঝেই উঠতে পারছিল না, তবে সে ট্রাই করছে নিজের ইমেজ খুব ভালোভাবে শো করতে। তাই সে বলে আপনি ভূত কিভাবে হতে পারেন, আপনি তো সুন্দরের দেবী। এভাবেই তার প্রশংসা করতে থাকে কিট্টু। আরাধ্যা তখন বলে তোমার ফ্লার্ট করার স্টাইলটা আমার দাদার আমলের মতো। কিট্টু বলে হ্যাঁ আমি খানিকটা এমনই। এরপর আরাধ্যা বলতে থাকে আচ্ছা আমি বলছি তোমার ব্যাপারে, তুমি আগে কখনো মেয়েদের সাথে কথা বলনি, এটাই প্রথমবার, তাও আমার সাথে, কারণ আমি স্পেশাল তোমার কাছে, তাই তো? কি এইসবই বলবে ভাবছিলে তো? দেখো এরকম কথা আমি রোজ শুনি, হাজারটা ছেলের থেকে শুনি, তাই এসব শুনতে শুনতে আমি অনেক বোর হয়ে গেছি। তখন কিট্টু আরাধ্যার কথা বলা শুনতে শুনতে তাকে নিয়ে কল্পনায় মগ্ন হয়ে যায়। আরাধ্যা এরপর কিট্টুকে তার নাম জিজ্ঞেস করে, কিট্টুও তার নাম জানায়। আরাধ্যাও তখন তাকে তার নামটা জানায় আর ফটোশুট সম্পর্কে জিজ্ঞেস করে। কিট্টু তখন বলে তোমাকে নিয়েই তো করতে চাইছি। এটা শুনে আরাধ্যা বলে তো আমাকে নিয়েই কেন? কোনো মডেলকে দিয়ে করার কথা কেন ভাবলে না? সেটা তো আরো বেশি প্রফেশনাল হতো, তাই না? কিট্টু বলে আমি এখন পর্যন্ত কোনো মানুষের ছবি তুলিনি, সবসময় প্রকৃতি, পশু পাখি এসবেরই ছবি তুলে বেড়াতাম, কিন্তু এবার মানুষের ছবি তুলতে যাচ্ছি, আর সেটা তোমার সাথেই আমি শুরু করতে চাই, কারণ তোমার ফেস অনেক বেশি ফটোজেনিক। আরাধ্যা তখন বলে মানুষের ছবি না তোলার কোনো বিশেষ কারণ আছে কি? কিট্টু বলে আসলে আমার কাছে মানুষ সবসময় ফেক লাগতো, তাই আমার সহ্যই হতো না, তাদের ছবি তুলতে ইচ্ছেও করতো না। কিন্তু তোমাকে দেখে এখন মনে হচ্ছে তোমার ছবি তোলাই যায়, কিন্তু তুমি কি আমার সাথে কাজ করবে? বলো তুমি রাজি আছো তো? আরাধ্যা বলতে থাকে তুমি আসলেই মেয়েদের সাথে আগে কথা বলনি? যাক, তো আমি ভেবে জানাবো, ঠিক আছে? তখনই তার কাছে কল আসে রাজের। আরাধ্যার তো তখন মুখটাই কালো হয়ে যায় বিরক্তিতে, কারণ তার ধারণা তার ভাই সবসময় সবকিছুতে বা হাত ঢোকায়। সেই সময় আবার কিট্টু এই ব্যাপারটা খেয়াল করে আর জিজ্ঞেস করে কে সে, বয়ফ্রেন্ড? আরাধ্যা জানায় না, আমার ভাই। আচ্ছা, তো আমাকে এখন যেতে হবে, পরে কথা বলবো এই নিয়ে, আর সবসময় কনফিডেন্ট থাকবে, ঠিক আছে? এই বলেই আরাধ্যা চলে যায়। কিট্টু তো খুব খুশি হয়, সে তো ঘরে এসে বারবার আরাধ্যার বলা কথাগুলোই ভাবতে থাকে। তারপর সে আরাধ্যাকে মেসেজে বলে আজ তোমার সাথে দেখা করে আমি অনেক খুশি হয়েছি, থ্যাঙ্কস আরাধ্যা। আরাধ্যাও রিপ্লাই দিয়ে বলে তোমার সাথে তো ঠিক মতো কথাই হলো না, তাই কালকে একই জায়গায় আবার দেখা করতে আসবে? কিট্টু তো এক কথাতেই রাজি হয়ে যায়। এবার পরদিনই দেখা করতে আসার সময় আরাধ্যাকে একটা ছেলে ইচ্ছে
ইচ্ছে করেই ধাক্কা দেয়। আর এটা দেখে তো খুবই রেগে যায় কিট্টু। কিন্তু আরাধ্যা তো ছেলেটাকে কিছুই বলে না। সে এসে কিট্টুকে বলে, আমি কি আসতে দেরি করে ফেলেছি? কিট্টু বলে, না না, ঠিক সময়ই এসেছো, আর তোমাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে, কিন্তু তুমি শাড়ি কেন পরো সব সময়? আরাধ্যা বলে, কেন শাড়ি পরবো না? আমার কাছে শাড়ি খুব ভালো লাগে, তো তুমি আমাকে তোমার কাজ দেখাও তো, তাহলে আমি সেই মতোই শপিং করব শুটের জন্য। কিট্টু তো বারবার তখন ওই ছেলেটাকেই দেখছিল, যার নজর ছিল আরাধ্যার উপর। আরাধ্যা তখন জিজ্ঞেস করে, কি হলো কিট্টু, বলো তুমি কি পছন্দ করো, কি কালার চাও শুটে পরার জন্য? কিট্টু তখন বলে, তোমাকে দেখার পর থেকে আমি সব পছন্দ অপছন্দ ভুলে গেছি, আর তোমাকে আমি অনেকদিন ধরেই ফলো করছি, তাই তোমার সবই আমার ভালো লাগে। আরাধ্যা এসব শুনে বলে, মানে? কিট্টু বলে, না মানে ইনস্টাগ্রামে ফলো করার কথা বলছি। আচ্ছা তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। তো এবার আরাধ্যা যাওয়ার পরই কিট্টু যায় সেই ছেলেটাকে সায়স্তা করতে। সে তো এই ছেলের উপর গরম গরম কফি ছুঁড়ে মারে আর সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। তো তার এই ব্যবহার দেখে ভালো করেই বোঝা যায় যে সে স্বাভাবিক কেউ নয়, সে একটা সাইকো, যে কিনা আরাধ্যার প্রতি অবসেস। যাক, তো এবার তো সে শপিং এ যায় আর আরাধ্যাকে বিভিন্ন কালারের শাড়ি কিনে দেয়। এরপর তারা শুটও শুরু করে। এভাবেই সব চলতে থাকে। এর মধ্যেই একদিন সেখানে চলে আসে রাজ। রাজ তো এসেই কিট্টুকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরাধ্যা তখন বলতে থাকে, তুমি এখানে কি করছো? রাজ বলে, আমি কি করছি মানে? আমি তোকে নিতে এসেছি। আর কত সময় লাগবে? কিট্টু জানায়, এই তো আর 10-15 মিনিট। তো এবার তো রাজ সেখানেই বসে বসে দেখে যে কিট্টু আরাধ্যার শাড়ি অ্যাডজাস্ট করে দিচ্ছে। এটা দেখে তো রাজ আরো রেগে যায় আর সে কিট্টুর কলার ধরে বলে, আমি কবে থেকে দেখছি তুই কি করছিস? আমি তোর মতলব বুঝিনি ভেবেছিস? কিট্টু বলে, আরে আমি তো তাকে হেল্প করছিলাম। আরাধ্যাও তখন রাজকে বলে, ঝামেলা না করতে, তারা এখানে কাজ করছে। কিন্তু রাজ তো ছাড়ে না আর বলে, আমি যদি তোকে আর একবার দেখি আরাধ্যার আশেপাশেও ঘুরছিস, তাহলে কিন্তু তোর হাড্ডি ভেঙে হাতে ধরিয়ে দিব, মনে থাকে যেন আমার কথাটা। আরাধ্যা তো মারামারি আটকাতে তার ভাইকে তখন টেনে টুনে সেখান থেকে নিয়ে যায়। তবে কিট্টুর তো রাগে এবার মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সে ঘরে এসে আরাধ্যার ছবির দিকেই তাকিয়ে থাকে আর বলতে থাকে, আজ সবকিছু ঠিক ছিল, কিন্তু তোমার ভাই এসে সব শেষ করে দিল। সে আমার কলার ধরে আমাকে হুমকি দিয়েছে, তুমি তো দেখেছো তাই না? এটা কি সে ঠিক করেছে? আমি জানি সে তোমার ভাই আর তুমি তার বোন, কিন্তু এইসব সম্পর্ক তো তোমাদের বাড়ি পর্যন্তই থাকা উচিত। ফটোশুটে শুধুমাত্র তুমি আর আমি আরাধ্যা, বুঝলে? এখানে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি সহ্য করব না। তুমি সেখানে একান্তই আমার, আর এমনিতেও তুমি আমার, আর এখন সেটা তোমাকেও বুঝাতে হবে। এদিকে আরাধ্যা একটা মেলায় চুড়ি দেখছিল, তখনই তাকে কিট্টু কিছু ছবি পাঠায় আর সেখানে তার বর্তমান ছবিও ছিল। এরপরে কিট্টু তার সামনে চলে আসলে আরাধ্যা তো তাকে দেখে ভয় পেয়ে যায়। সে তখন কিট্টুকে বলে, তুমি এখানে আর কিভাবে জানলে আমি মেলায় এসেছি? কিট্টু বলে, কেন, তুমি তো ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলে, সেখান থেকেই আমি দেখেছি। আরাধ্যা বলে, ও, আর আমি গতকালের জন্য সরি। কিট্টু বলে, আরে তুমি কেন সরি বলবে? এখানে তোমার তো দোষই ছিল না, এটা তোমার ওই জানোয়ার ভাইয়ের দোষ, কিভাবে আমার উপর এসে পড়েছিল। আরাধ্যা তো এই কথা শুনে এবার খুবই রেগে যায় আর কিট্টুকে বলে সে যেন মুখ সামলে কথা বলে। আরাধ্যা বলতে থাকে, সে আমার ভাই, আর আমার ভাই যা করেছে তা আমার ভালোর জন্যই করেছে, তাই তাকে কখনো জানোয়ার বলবে না, তাকে খারাপ কিছু বলার সাহসও করবে না। কিট্টু বলে, কিন্তু তুমি তো দেখেছিলে সে কিভাবে আচরণ করেছিল। আমি তোমার ভালোর জন্য বলছি, কারণ সে তোমার সাথেও রুডলি কথা বলছিল। আমার তো তখন অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল। আমার একদম ভালো লাগে না কেউ তোমাকে কিছু বললে। আরাধ্যা তখন বলে, আরে সে আমার ভাই হয়, সে আমাকে বলবে না তো আর কে বলবে? তাছাড়া আমি আর আমার ভাই প্রতিদিনই ঝগড়া করি, এটা খুবই স্বাভাবিক বিষয়। এখানে তুমি কে বলার? আমি তো এটা বুঝতে পারছি না। আর তুমি যেভাবে আমার সাথে কথা বলছো সেটা আমার একদমই পছন্দ হয়নি। আমরা তো শুধুমাত্র ফটোশুটের জন্য মিট করেছিলাম, তাই না? আর সেই কাজ তো হয়ে গেছে, আর আমরা ফিউচারে কাজ করলেও করতে পারি, কিন্তু আমি চাই তুমি আমার সাথে আর মিট করবে না। আমি আমার ভাইয়ের কথা অমান্য করে তাকে হার্ট করতে চাই না। কিট্টুর তো এসব কথা শুনেই মাথা গরম হয়ে যায় আর সে বলতে থাকে, আরে কিন্তু এটা তো ভুল, তাই না? তোমার ভাই বোকার মতো আচরণ করছিল আর এখন তুমিও করছো, তোমরা দুজনই কি বোকা নাকি? আরাধ্যা বলে, কিট্টু আমি তোমাকে মাত্র কয়দিন হলো চিনি, কিন্তু আমার ভাইকে সেই ছোট্ট থেকে চিনি আমি, তাই তার ব্যাপারে এসব একদম বলবে না। এ কথা বলেই আরাধ্যা রেগে মেগে চলে যায়। এবার পরদিনই কিট্টু অন্য একটা লুকে আরাধ্যাকে ফলো করে, যাতে তাকে কেউ চিনতে না পারে। আড়াল থেকে সে তার ছবিও তুলতে শুরু করে। ঠিক তখনই ছাদ থেকে রাজের বন্ধু বিষয়টা খেয়াল করে আর রাজকেও ডেকে দেখায়। রাজও তো এসে কিট্টুকে বলে, এই তুই কে রে? আর তোর সাহস কি করে হয়
আমার বোনের ছবি তোলার? আর এই, তুই তো সেই ফটোগ্রাফার তাই না? কিট্টু বলে হ্যাঁ তো। রাজ বলে হ্যাঁ তো মানে কি? তোকে আমি সাবধান করে এসেছিলাম না যে আমার বোনের থেকে দূরে থাকবি? তুই কি কথা বুঝতে পারিসনি? আবারও চলে আসলি কোন মুখে? কিট্টু তখন বলে তুই কে বলার? তোর জন্য আমার সাথে আরাধ্যা কথা বলছে না। রাজ এ কথা শুনে বলে কি বললি তুই? আমি কে? এবার তো রাজ আর তার বন্ধু মিলে কিট্টুকে মারধর করতে শুরু করে। সে সময় আরাধ্যা টের পেয়ে দ্রুত এসে তার ভাইকে আটকায় আর বলে কাকে মারছো তুমি? রাজ বলে দেখ কাকে মারছি। সে আমাকে এসেছে এটা জানাতে যে সে নাকি তোর পিছু ছাড়বে না। আমি তো একে আজ ছাড়বই না, এর অবস্থা আমি খারাপ করে দিব। কিট্টু তখন বলে আমি এসেছিলাম আরাধ্যার সাথে কথা বলতে। আরাধ্যা তখন কিট্টুকে বাঁচাতে অটোতে তুলে দেয়, নাহলে আজ তো তার ভাই এই ছেলেকে মেরেই ফেলতো আর সিচুয়েশন অনেক খারাপ হয়ে যেত। তাই সে কিট্টুকে সরিয়ে দেয়। তবে সে তো এটাই ভাবছিল যে কিট্টু এসব কেন করছে আর কেনই বা তার পেছনে পড়া ছাড়তে চাইছে না। এদিকে দেখা যায় বাড়ি এসে কিট্টু তো আরাধ্যার ছবির সাথে কথা বলতে থাকে। কিট্টু বলে আমি কিভাবে যে তোমাকে বুঝাই। তখন সে আবার কল্পনা করে যে আরাধ্যা তার কথার উত্তরে বলছে যে কি বোঝাতে চাও? কিট্টু বলে আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে চাইছিলাম, কিন্তু এখন আর সেটার প্রয়োজন পড়বে না। আরাধ্যা জিজ্ঞেস করে কেন? কিট্টু বলে কারণ আমি এতদিন ভাবতাম আমি একাই তোমাকে ভালোবাসি, কিন্তু না, আজ আমি বুঝতে পেরেছি যে তুমিও আমাকে ভালোবাসো। আরাধ্যা তখন জিজ্ঞেস করে কিভাবে বুঝলে এটা? কিট্টু বলে আমি বুঝতে পেরেছি যখন রাজ আমাকে মারতে আসছিল তখন তুমি আমাকে রাজের হাত থেকে বাঁচাতে এসেছিলে, আর তখনই আমি ফিল করেছি এটা আমার প্রতি তোমার কেয়ার আর ভালোবাসা ছিল। কি তাই না বলো? আমি ঠিক বলছি তো? তখন তার কল্পনার আরাধ্যা বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলছো। কিট্টু বলতে থাকে কিন্তু এখন সমস্যা হচ্ছে ওই রাজ, সেই আমাদের দুজনের ভালোবাসার মাঝে এসে পড়ছে, তাই তার একটা ব্যবস্থা করতেই হবে। আরাধ্যা বলে মানে? কিট্টু বলে মানে মাঝে মাঝে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় আর আমাদের কাছের মানুষদেরকে দূরে সরাতে হয়। আর সেই কাছের মানুষ যে কেউই হতে পারে, যেমন মা হতে পারে, বাবা হতে পারে, আর ওই যে তোমার ভাই রাজ সেও হতে পারে। হ্যাঁ যে কেউ হতে পারে, আসলে এটা রাজই হবে যাকে তোমার লাইফ থেকে সরতে হবে, বুঝলে? আর আমার কিন্তু ব্যক্তিগতভাবে রাজকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সে আমাদের দুজনের ভালোবাসার মধ্যে আসবেই আসবে। তাই আমি তার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আরাধ্যা জিজ্ঞেস করে কি সিদ্ধান্ত? কিট্টু বলে না সেটা তো এখনই বলবো না, আমি তোমার কাছে আসবো, থাকবো, তখন জানতে পারবে। আর দেখবে এরপর সে আর আমাদের মধ্যে কাটা হয়ে থাকবে না, সেখানে শুধু তুমি, আমি আর আমাদের ভালোবাসা থাকবে। এসব বলেই পাগলের মতো হাসতে থাকে কিট্টু। এরপর একদিন দেখা যায় আরাধ্যা তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসে, তখনই তাকে মেসেজ করে কিট্টু তার সাথে কথা বলার জন্য। আরাধ্যা বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমাকে আর মেসেজ দিবে না। এ কথা বলে শেষ করতেই আরাধ্যা দেখে তার সামনে এসে হাজির কিট্টু। এটা দেখে তো আরাধ্যা খুব ভয় পেয়ে যায়। কিট্টু তখন তাকে বলে চুপ, একদম চিৎকার করবে না, আমি তোমাকে ভালোবাসি এটা তো তুমি জানো তাই না? আর তুমিও আমাকে ভালোবাসো সেটাও আমি জানি, কিন্তু সমস্যা ওই রাজ ভাই, যার জন্য তুমি আমার সাথে দেখা করছো না আর কথাও বলছো না, তাই না? তুমি কি জানো আমি সারাক্ষণ দিনরাত তোমাকে নিয়েই ভাবি, তুমি আমার জীবন, সেটা কি তোমার ভাই জানে না? আমাকে বিশ্বাস করো আরাধ্যা, আর আমার হয়ে যাও প্লিজ। আরাধ্যা তো তখন খুব ভয় পাচ্ছিল। তখন কিট্টু তার হাত দেখায় যেখানে সে কেটে আরাধ্যার নাম লিখেছে। কিট্টু বলে এটা তো কিছুই না, আমি আরো অনেক কিছু করতে পারি তোমার জন্য। আরাধ্যা বলতে থাকে তুমি কি পাগল? আর আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। কিট্টু বলে দেখো মিথ্যা বলবে না, আমি জানি এই সবকিছুই রাজের জন্য বলছো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে মেরে ফেলবো। হ্যাঁ আরাধ্যা, আমি তাকে খুন করে ফেলবো। এসব শুনে তো আরাধ্যা অনেক বেশি ভয় পেয়ে যায়। এবার তো আরাধ্যা বাড়ি এসে চুপচাপ বসে থাকে আর এইসব ভেবে ভেবে খুব ভয় পায়। তখনই তার ভাই রাজ বলে তুই কি ভেবেছিস আমাকে ইনস্টাগ্রামে ব্লক করলে আমি তোর কমেন্টস পড়তে পারবো না? আমি জানি কিভাবে সেগুলো দেখতে হয়। আরাধ্যা তখন কাঁদতে কাঁদতে বলে ভাই তোমাকে কিছু আমার বলার আছে। রাজ বলে কি হয়েছে তোর, কি বলবি বল। তখনই আরাধ্যা বলে আজ সে আমাকে হুমকি দিয়েছে, তোমাকে খুন করে ফেলবে। আমার তো মাথায় কিচ্ছু আসছে না, খুব ভয় হচ্ছে ভাইয়া। রাজ তখন হেসে বলে ধুর বোকা মেয়ে, তুই ভাবলি কিভাবে যে সে আমাকে মারতে পারবে? তুই এক কাজ কর, তাকে কল করে বল আমার সাথে দেখা করতে। আরাধ্যা বলে ভাইয়া কি বলছো? আমি দেখেছি সে কতটা সাইকো, সে যে কোনো কিছু করতে পারে। রাজ বলে আরে কিচ্ছু হবে না, তুই কল কর তো ওকে। এবার তো আরাধ্যা তাকে ক্যাফেতে ডাকে, সেখানে রাজ লুকিয়ে লুকিয়ে বসে থাকে। কিট্টু এসে আরাধ্যাকে মেসেজে বলে তুমি আসছো না কেন আর রিপ্লাই করছো না কেন? আমি জানি এসব রাজ করাচ্ছে তাই না? আমি তাকে সত্যিই খুন করে ফেলবো আরাধ্যা। আরাধ্যা এবার এই বিষয়ে রাজকে মেসেজ করে জানায়। রাজ তখন বলে এই সবটা আমার উপর ছেড়ে দে, আমি তাকে তার বাড়ি গিয়ে মেরে আসবো।
এটা পাবলিক প্লেস, তাই কিছুই করব না। আমি তার ঠিকানা খুঁজে বের করে সেখানে গিয়ে শিক্ষা দিব। এবার রাজ আর তার বন্ধু এসে পড়ে কিট্টুর বাড়ি, তাকে ফলো করতে করতে। এসেই তো তাকে মারধর শুরু করে দেয়। রাজ তখন দেখে সারা ঘর ভরে আছে আরাধ্যার ছবিতে। এইসব দেখে তো রাজ আরো রেগে যায় আর কিট্টুকে অনেক বেশি মারতে থাকে। মারতে মারতে তার অবস্থাই খারাপ করে দেয় রাজ, আর বলে এটাই তোর শেষ ওয়ার্নিং। আর যদি ভুলেও তুই আরাধ্যার ব্যাপারে ভাবিস তাহলে আমি তোকে সত্যিই প্রাণে মেরে দিব। এ কথা বলেই রাত চলে যায়। রাতে কিট্টু আরাধ্যাকে মেসেজে বলে, তো তুমি এখন তোমার স্টুপিড ভাইয়ের কথা শুনছো? এরকম যদি দ্বিতীয়বার করো তাহলে আমি শুধু তোমার ভাইকে মারবো না, বরং তার সাথে তোমার মা বাবাকেও মেরে ফেলবো। এরপরই আরাধ্যা দেখে সে তো এখন তার বাড়ির নিচেই ভূতের মতো দাঁড়িয়ে আছে। তবে পরক্ষণেই তাকিয়ে দেখে কিট্টু আর নেই। এই সবটা আরাধ্যা তার ফ্যামিলিকে জানায়। তার বাবা তো এসব জেনে খুবই রেগে যায় আর রাজকে বলতে থাকে, অনেক হয়েছে, কোনো পাগল ছেলে আমাদের মেয়েকে বিরক্ত করলে তুই তাকে প্রাণে মারতে যাবি? তাহলে তো পুলিশ তোকে এসেই ধরে নিয়ে যাবে। আমি একজন এসআই কে জানি, সেই সবটা আড়াল থেকে সামলে নিতে পারবে, তাই তুই এসবের মধ্যে যাস না। তো আরাধ্যার বাবা পুলিশকে জানালে পুলিশ এসে কিট্টুকে ধরে থানায় নিয়ে যায় আর ইচ্ছে মতো মারে। মেরে মেরে রক্তাক্ত করে জিজ্ঞেস করে, তো মেয়েদেরকে ফলো করা, তাদের বিরক্ত করা, হুমকি দেওয়া, তাদেরকে হ্যারাস করাই তোর একমাত্র কাজ? কিট্টু তখন বলতে থাকে, আরাধ্যাকে আমি ভালোবাসি, সব সমস্যা করছে তার ভাই রাজ। অফিসার বলে, আচ্ছা তারা সমস্যা করছে, আর তুই তাকে যে হুমকি ধামকি দিয়ে সমস্যা করছিস সেটা কি? কিট্টু তখন বলতে থাকে, আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি, কিন্তু তার ফ্যামিলি আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে স্যার। আমি আরাধ্যার সাথে দেখা করতে চাই, তাকে বোঝাতে চাই আমার ভালোবাসা। তার ভাই তার ব্রেন ওয়াশ করছে। তবে একটা কথা সত্যি স্যার, আরাধ্যা আমাকে খুব ভালোবাসে। অফিসার তখন বলে, আচ্ছা তো সে তোকে ভালোবাসে? তুই কি জানিস তোর সম্পর্কে সে কি বলেছে? এবার সেখানে থাকা পেপারস পড়ে অফিসার, আর আরাধ্যা কি লিখেছে সেটা জানাতে থাকে। সেখানে লেখা আছে, আমি আরাধ্যা। কিছুদিন আগে আমাকে কিট্টু নামের একটা ছেলে ফটোশুটের জন্য মেসেজ করে। অনেক অনেক মেসেজ করার পর আমি তাকে রিপ্লাই করি আর শুটও করি, কিন্তু তারপর থেকে সে তো আমার পেছনেই পড়ে গিয়েছে। আমাকে হুমকি দিচ্ছে যদি আমি তাকে ভালো না বাসি তাহলে সে আমার ফ্যামিলির মানুষকে মেরে ফেলবে। আমি বা আমার পরিবারের যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে কিট্টু। কিট্টু তো এই সবকিছু শুনেও বলে, স্যার এই সবকিছু মিথ্যা, বানানো। আরাধ্যা আমার সম্পর্কে এসব বলতেই পারে না, সে তো আমাকে খুব ভালোবাসে। অফিসার বলে, এই পাগল ছেলে, তার বাবা আমাকে শুধু অভিযোগ করেছিল, কিন্তু আরাধ্যা আমাকে ব্যক্তিগতভাবে কল করে বলেছে যে তোকে যেন আমি না ছাড়ি আর যেন তোর মাথার খুলি উড়িয়ে দেই। বুঝতে পারছিস এবার তোকে সে কি ভালোবাসাটা বাসে? সে তোকে মোটেও ভালোবাসে না, এই সবই তোর ভুল ধারণা। কিট্টু তখন হেসে বলে, আমি সব বুঝতে পেরেছি স্যার। আরাধ্যা না আমার ভালোবাসার টেস্ট করছে, সে দেখতে চাইছে এরকম সিচুয়েশনে আমি তাকে ছেড়ে যাই কিনা। কিন্তু আমি তাকে ছাড়বো না স্যার, আমি তার কাছে প্রমাণ করব আমার সত্যিকারের ভালোবাসা। অফিসার বলে, এই ছেলে তো দেখছি সত্যিই পাগল, এর নামে কেস করে আর জেলে ভরে আমাদেরই টাইম নষ্ট হবে। তো সে বলতে থাকে, তুই যদি আর আরাধ্যাকে বিরক্ত করিস তাহলে কিন্তু আমি তোর পা ভেঙে দিব। এই বলেই অফিসার তাকে ছেড়ে দেয়। কিন্তু কিট্টুর তো যেন কোনো কিছুতেই কোনো ভয় ছিল না, সে তো একটা সাইকো। তো সেদিন রাতে সে চলে আসে আরাধ্যাদের বাড়িতে আর রাজের গার্ড ডগকে একটা বিষাক্ত খাবার খাওয়ায়। বেচারা কুকুরটা তো সেই খাবার খেয়ে সাথে সাথে সেখানে মারা যায়। তারপরে কিট্টু সোজা ঢুকে পড়ে আরাধ্যাদের বাড়িতে। সেখানে তো সবাই ঘুমিয়েছিল। কিট্টু তখন ধীরে ধীরে আরাধ্যার রুমে আসে। কিছুক্ষণ সে আরাধ্যাকে দেখার পর তার আলমারি থেকে একটা শাড়ি নিয়ে চলে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। রাজ তার কুকুরকে খাবার খেতে দেয়, কিন্তু দেখা যায় সে তো খাচ্ছে না। তাই সে কাছে এসে চেক করে আর তখনই তো সে চিৎকার করে ওঠে। ফ্যামিলির সবাই তো তখন সেখানে এসে জড়ো হয় আর জিজ্ঞেস করে, কি হয়েছে রাজ? রাজ বলে, মা টাইগার মারা গেছে। আরাধ্যা তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার আতঙ্ক দ্বিগুণ হতে শুরু করে। তার ধারণা কিট্টুই এসব করেছে। এদিকে কিট্টু আরাধ্যার শাড়ি পরে বসে থাকে আর বলে, আমাকে কিছু একটা করতে হবে। কতবার বুঝিয়ে বলেছি, কতবার, তুমি তো আমার কথা বোঝোই না। কেন আরাধ্যা, কি হয়েছে তোমার বলো তো? আমি তো বলেছি তুমি আমার সম্পত্তি, তুমি শুধুমাত্র আমার, আর তোমার উপর একমাত্র আমারই অধিকার আছে। কিন্তু আমি জানি কিভাবে তোমাকে আমার করতে হবে। আমি বলেছি তুমি আমার মানে আমার। তোমার তো মনে আছে তাই না, আমি এই কথাটা বলেছিলাম। তাই আমি তোমার ভাইকে, তোমার মা বাবাকে
কাউকে আমার পথের বাধা হতে দিব না। এবার রাতের বেলা আরাধ্যা গাড়িতে করে তার বাড়ির সামনে নামে। তখনই সে দেখে একটা লোক মাটিতে শুয়ে আছে, আর একটা কিট্টুর মতো কেউ সামনে দিয়ে আসছে। তবে সামনে যে আসছিল সেই অটোতে করে চলে যায়। আরাধ্যা তখন একটু স্বস্তি বোধ করে যে যাক, এটা কিট্টু নয়। কিন্তু তারপরই পেছনে তাকিয়ে দেখে কিট্টু হাজির। তখনই তো সে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। পরদিন সকালে উঠে আরাধ্যার মা তো অস্থির হয়ে যায়, কারণ সে পুরো বাড়ি খুঁজে আরাধ্যাকে পায় না। তার বাবা তাকে কলও করে, কিন্তু দেখা যায় যে আরাধ্যার মোবাইল অফ দেখাচ্ছে। এদিকে আরাধ্যাকে একটা জায়গায় বেঁধে চট থাপ্পড় মারে কিট্টু। সে বলে, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি আছে না নেই? তুমি কিভাবে তোমার বাবা মা আর ভাইয়ের কথায় নিজের ভালোবাসার বিপক্ষে গেলে? তুমি কিভাবে আমাকে ছেড়ে দিলে? কিন্তু আমি তো তোমার মতো না। আমি আমার ভালোবাসা, আমার অধিকারকে কখনোই ছাড়ব না। আমি কাউকে ভয় পাই না। আমি এতদিন ভাবতাম আমি কি করলে আরাধ্যার মন জয় করতে পারবো, কি শেষে আমাকে পছন্দ করবে। কিন্তু তুমি কি কখনো এরকম ভেবেছো আমাকে নিয়ে? আমাকে কি একটু কেয়ার করেছো? একটা ছেলে পাগলের মতো ভালোবাসে, সেটা সহ্য হচ্ছে না, তাই না? তুমি দেখো আরাধ্যা, শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, ভালোবাসা দেখাতেও হয়। তুমি কি কখনো তোমার ভালোবাসা আমাকে দেখিয়েছো? কি হলো বলো, দেখাওনি তাই তো? এইসব বলে সে আরাধ্যাকে আবারও হিট করে। তারপর বলে, আরু, তোমাকে এই অবস্থায় আমার একদম দেখতে ভালো লাগছে না। আমি সত্যি এরকম কিছু তোমার সাথে করতে চাইনি, কিন্তু আমাকে বাধ্য করেছো তুমি করতে। এখন তুমি আমার উপর রেগে আছো কারণ আমি তোমাকে থাপ্পড় দিয়েছি তাই? আচ্ছা, আমি তোমার হাত খুলে দিচ্ছি, তুমিও আমাকে থাপ্পড় মারো। আরাধ্যা তখন কেঁদে বলতে থাকে, কেন আমার সাথে এরকম করছো? প্লিজ আমাকে বাড়ি যেতে দাও। আমি কথা দিচ্ছি কাউকে কিচ্ছু বলবো না। আর আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তুমি এসব কল্পনা করেছো। আমি তোমাকে একজন বন্ধু হিসেবে দেখেছি, কাজের খাতিরে তোমার সাথে কথা বলেছি, দেখা করেছি। তাই প্লিজ এরকম পাগলের মতো চিন্তাভাবনা করা বন্ধ করো। কিট্টু তো এসব শুনে আরো রেগে যায়, আর আরাধ্যাকে আবারও মেরে বলে, কি বললি তুই? আমি পাগল? আমার চোখে যে ভালোবাসা আছে সেটা আমার পাগলামি মনে হচ্ছে তোর? কি হলো বল, আমি পাগল? এরপর সে আবারও বলতে থাকে, আরাধ্যা, তুমি এসব তোমার ভাইয়ের ভয়ে করছো তাই না? সমস্যা নেই, কিছুদিন এদের থেকে দূরে থাকলে সবকিছু ভুলে যাবে তুমি। আমি এখানে তোমাকে এজন্যই এনেছি যাতে করে তোমার ফ্যামিলি তোমার আর ব্রেন ওয়াশ করতে না পারে। তাদের ব্রেন ওয়াশের ব্যাপারে তুমি নিজেও জানো না, আর এমনিতেও বিয়ের পর তো তুমি আমার সাথেই থাকবে। তাই এখন থেকে অভ্যাস করে নাও। সময়ের সাথে সাথে আমাদের ভালোবাসা আরো বাড়বে, আর পরে আমরা তোমার ফ্যামিলির কাছে যাব, তাদের গিয়ে চিৎকার করে বলবো আমরা একে অপরকে কত ভালোবাসি। ঠিক আছে আরাধ্যা? আরাধ্যা তো তখন শুধু কেঁদেই যাচ্ছিল। সে বুঝতে পারে এই মুহূর্তে সে একটা সাইকোর পাল্লায় পড়েছে, কিন্তু এখান থেকে যে সে কিভাবে বেঁচে ফিরবে সেটাই বুঝতে পারছিল না। পরদিন সকালবেলা আরাধ্যাকে এসে কিট্টু বলে, জানো আরাধ্যা, তোমার এই চোখেরই প্রেমে পড়েছিলাম আমি, তাও প্রথম দেখাতেই। এরকম ফিলিংস কিন্তু যে কোনো মেয়েদের দেখে আসে না। ঠিক তখনই দেখা যায় সেখানে একটা লোক আসে, আর আরাধ্যা হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। কিট্টু তখন আবারও আরাধ্যাকে এক থাপ্পড় দিয়ে সেখানেই বেহুশ করে দেয়, আর নিজেও লুকিয়ে পড়ে। লোকটা আসতেই দেখা যায় আরাধ্যার জ্ঞান ফেরে। সে তাকে বলে তার কাছে কি মোবাইল আছে, কারণ লোকটার কথা আরাধ্যা বুঝছিল না, আর আরাধ্যার কথাও লোকটা বুঝছিল না। তাই সে মোবাইলটা নেয় তার বাড়িতে কল করার জন্য, কিন্তু সেখানে তো সিগন্যাল ছিল না। তাই সে লোকটার কাছে হেল্প চায় যেন সে তাকে বাইরে নিয়ে যায়। লোকটা তাকে হেল্প করবে, তখনই চলে আসে কিট্টু আর তাকে আক্রমণ করে। সেই সময় তো কিট্টু আর ওই লোকটার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আরাধ্যা সেই সময় কিট্টুকে মারার জন্য একটা পাথর তুলে নেয়, তবে সেটা তার উপর পড়ে না। আর সাইকো কিট্টু বলতে থাকে, ও তুমি আমাকে বাঁচাতে এসব করছো তাই না? তুমি ওই লোকটাকে মারতে চেয়েছিলে, ঠিক আছে, বাকি কাজ আমি করছি। একে প্রাণেই মেরে ফেলছে আরাধ্যা। তারপর সে আরাধ্যার সামনেই লোকটাকে খুন করে ফেলে। এবার তো আরাধ্যা বুঝতে পারে সে কিট্টুকে বারবার রিজেক্ট করে কোনোভাবেই তার থেকে বাঁচতে পারবে না। তাই সে এবার পরিকল্পনা করে মিথ্যা ভালোবাসার অভিনয় করবে, এতে যদি কিট্টুর হাত থেকে বাঁচা যায়। তো আরাধ্যা এবার বলতে থাকে, আমি এবার তোমার ভালোবাসা বুঝতে পেরেছি কিট্টু, তাই আমি এখন থেকে আর সেটা লুকিয়ে রাখবো না, আমিও আমার ভালোবাসা প্রকাশ করব। কিট্টু এসব শুনে বলে, আমি জানতাম তুমি একদিন না একদিন সেটা অবশ্যই বুঝতে পারবে। কিট্টু তো খুব খুশি হয়ে যায়। পরদিন দেখা যায় আরাধ্যাকে কিট্টু বলতে থাকে, আরাধ্যা, আমার কি মনে হয় জানো, তুমি যদি সেদিন শাড়ি না পরে থাকতে তাহলে হয়তোবা আমি তোমাকে পছন্দ করতাম না, তাই না? আরাধ্যা তখন এ কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, কিট্টু, আমরা আর এভাবে কতদিন থাকবো? তার চেয়ে তো ভালো হয় তোমার কথা মতো
আমরা বাড়ি ফিরে যাই আর গিয়ে সবাইকে চিৎকার করে বলবো যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি, কি বলো? কিট্টু বলে, না না, আমি বুঝতে পারছি এটা তোমার পরিকল্পনা। তুমি আমাকে বাইরে নিয়ে গিয়ে নিজের ভাইয়ের হাতে মারতে চাইছো, তাই না? আমি যাব না এখান থেকে। আরাধ্যা বলে, কিট্টু তুমি এভাবে কেন বলছো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তাহলে তোমার সাথে আমি এরকম কিভাবে করব? আর তাছাড়া আমরা এখানে থেকে কি বা করব? এভাবে কি থাকা যায় নাকি? তার চেয়ে বরং আমরা এখান থেকে বাইরে গিয়ে সারা দুনিয়াকে জানাবো যে আমরা একে অপরকে কত ভালোবাসি। তো চলো যাই। কিট্টু তো তারপরও বলে, না, আমি জানি তুমি এসব ইচ্ছে করেই করছো, আমাকে ফাঁদে ফেলার জন্য, তাই না? আরাধ্যা বলে, না কিট্টু, একদম তা নয়, আমি সত্যি বলছি। কিট্টু তখন বলে, আমি জানি না এত কিছু হওয়ার পর তারা আমাকে তোমার সাথে বাঁচতে দিবে কিনা। আরাধ্যা তখন বলে, আমি এখন বুঝতে পারছি কেন তুমি আমাকে এখানে এনেছো। আমাকে ভালোবাসো বলে নয়, বরং আমার ভাইয়ের উপর প্রতিশোধ নিতে। তাই তো আমার কথা শুনছো না। কিট্টু তখন রেগে বলে, আরাধ্যা একদম এরকম কথা বলবে না, তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। আমি যা করি সব তোমার জন্য, তোমার ভালোর জন্য করি, আর তোমাকে ভালোবাসি বলেই করি। আরাধ্যা তখন বলে, দেখো কিট্টু, আমরা যাকে ভালোবাসি তার উপর বিশ্বাস রাখা উচিত, কিন্তু তুমি তো আমাকে একদমই বিশ্বাস করো না। কিট্টু বলতে থাকে, আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি জানি তুমি আমার থেকে বেশি তোমার ফ্যামিলিকে ভালোবাসো, তাই আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। এসব শুনে আরাধ্যা কিট্টুকে বলতে থাকে, দেখো কিট্টু, এসব আগের কথা ছিল, কিন্তু এখন আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই প্লিজ চলো যাই। কিট্টু তো তাও রাজি হয় না। তাই আরাধ্যা বলে, আমার খিদে পেয়েছে। কিট্টু বলে, ঠিক আছে, আমি খাবার এনে দিচ্ছি, বাইরেই আছে। তো সে যখন বাইরে যায়, এই সুযোগে আরাধ্যা ওই লোকের মোবাইলটা অন করার ট্রাই করে, যেটা সে তার কাছেই রেখে দিয়েছিল, কিন্তু চার্জ না থাকায় সেটা অফ হয়ে যায়। তখনই সেখানে এসে কিট্টু বলে, কি ব্যাপার আরাধ্যা? আরাধ্যা বলে, কি, আমার খিদে পেয়েছে, খাবার দাও। কিট্টু তখন বলতে থাকে, আরাধ্যা আমরা এখান থেকে চলে যাব। আরাধ্যা তো জিজ্ঞেস করে, সত্যি সত্যিই যাব? কিট্টু বলে, হ্যাঁ, তবে তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলে তারপরই যাব। আরাধ্যা তখন জিজ্ঞেস করে, কি কাজ কিট্টু? কিট্টু বলে, কি কাজ সেটা তুমি পরেই জানতে পারবে। এবার রাতের বেলা কিট্টু তো বেশ সেজে গুজে এসে বলে, আজ আমার বার্থডে, তাই প্রথমে আমরা সেলিব্রেশন করব, তারপর তুমি আমার সাথে কেক কাটবে, আর এরপর তোমাকে আমি একটা বড় সারপ্রাইজ দিব। তো চলো শুরু করা যাক। তো এবার কেক কাটার জন্য বসে পড়ে কিট্টু। এর মধ্যেই সে অনেক বাজেভাবে আরাধ্যার কাছে যাওয়ার ট্রাই করে। কিছুক্ষণ পরই সে বলে, তো এবার তোমার সারপ্রাইজ আমি দিচ্ছি। দেখা যায় সে রাজকে বেঁধে রেখেছে। আরাধ্যা তো তার ভাইয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। কিট্টু বলে, আমি জানতাম তুমি মিথ্যা বলেছিলে যে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। আমি এবার তোমার ভাইকে মেরে ফেলবো যদি বেশি বাড়াবাড়ি করো। তো এখন দূরে গিয়ে বসো। আরাধ্যাও তখন তার কথা মতো বসে পড়ে। কিট্টু এবার একটা চেয়ার এনে রাজকে বসায় আর কিছু হাতুড়ি নিয়ে আসে। আরাধ্যা তখন তাকে রিকোয়েস্ট করে সে যেন তার ভাইকে ছেড়ে দেয়, কিন্তু কিট্টু তো ছাড়ে না। সে রাজকে থাপ্পড় দিয়ে হুঁশে আনে। হুঁশ ফিরতেই আরাধ্যাকে দেখে রাজ তো অনেক বেশি অসহায় ফিল করে আর বারবার বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিট্টু রেগে মেগে বলে, তুই সোজা কথা শোনার ছেলে না। এই বলেই একটা কাচের বোতল ভেঙে ফেলে তার মাথায়। আর আরাধ্যাকে বলে, চিন্তা করো না, তাকে আমি প্রাণে মারবো না, কারণ কাল যদি আমাদের বিয়ে হয় তাহলে তোমাকে বিয়ের হলে কে আনবে? ভাইকেই তো বিয়ের হলে আনতে হয়, তাই না? তবে সে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে, তাই তাকে একটু শাস্তি তো দিতেই হবে। এই বলে সে রাজের আঙুল হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ফেলে। আরাধ্যা তো এসব সহ্য করতে পারছিল না, কিন্তু তারপরও রাজের প্রাণ রক্ষার জন্য সে চুপ করে থাকে। কিট্টু এরপর আরাধ্যাকে বলে, এবার তুমি তোমার ভাইয়ের আঙুল কাটো। আরাধ্যা তো এই কাজ কোনোভাবেই করতে চায় না, কিন্তু কিট্টু বলে, তুমি যদি তোমার ভাইয়ের আঙুল না কাটো তাহলে আমি কিন্তু তার গলা কেটে দিব। কি হলো, আমার কথা শুনবে না? আরাধ্যা তখন তার ভাইকে প্রাণে বাঁচাতে বাধ্য হয়ে আঙুল কাটতে রাজি হয়। তখন কিট্টু বলে, দাঁড়াও, আর একটা সারপ্রাইজ আছে যার জন্য আমরা তিনজন আজ এখানে এই পরিস্থিতিতে আছি। এবার কিট্টু গিয়ে নিয়ে আসে আরাধ্যার সেই চুরি করা শাড়িটা আর রাজকে বলে, সেদিন রাতে আমি তোর কুকুরকে মেরে এই শাড়িটা এনেছিলাম। এখন আরাধ্যা তুমি এটা আমার সামনে চেঞ্জ করবে আর আমি একা দেখব, তোমার ভাই চোখ বন্ধ রাখবে। আরাধ্যা তো স্তব্ধ হয়েছিল। তখন কিট্টু বলে, কি হলো, যাবে না? না গেলে কিন্তু আমি তোমার ভাইয়ের গলা কেটে ফেলবো। আরাধ্যা তখন বাধ্য হয়ে তার কথা মতোই সব করতে শুরু করে আর রাজ তখন তার হাতের বাঁধন খুলে ফেলে। কিন্তু রাজ কিট্টুর কিছু করবে তার আগেই সে এসে রাজের পেটে চাকু ঢুকিয়ে দেয়
রাজ তো তাও সেই অবস্থায় তার বোনকে বাঁচাতে সেখান থেকে পালাতে বলে, আর সেই আহত অবস্থাতেই কিট্টুর সাথে লড়াই করছিল। কিন্তু এক পর্যায়ে কিট্টু রাজকে প্রাণেই মেরে ফেলে। আরাধ্যা তো সেখান থেকে পালাতেও পারে না। সে তো এসে তার ভাইয়ের রক্তাক্ত দেহ দেখে হুঁশ হারানোর অবস্থায় চলে যায়। সে অনেক বেশি কান্না করছিল। তখনই সেখানে সেই সাইকোটা আসে আর বলে, আরু, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আর এখানেই আসবে ঘুরে ফিরে। আর আমি একে মারতে চাইনি আরু, আসলে সে আমাকে এমন ভাবে ধরলো যে আমার আর উপায় ছিল না। আর আমি তো তাকে শাস্তি দিতে এনেছিলাম, প্রাণে মারতে নয়। কিন্তু যদি আমি তাকে না মারতাম তাহলে সে আমাকে নিশ্চিত মেরে দিত। আর আরু, আমাকে যদি প্রাণে মেরে ফেলতো তাহলে তুমি কিভাবে আমাকে ছাড়া বাঁচতে বলো? তাই তোমার ভালোর কথা ভেবে আমি একে খুন করেছি। তো চলো এবার আমরা এখান থেকে যাই। কিন্তু এখন তো আরাধ্যার মাথা তার কন্ট্রোলের বাইরে চলে যায়। সে তার ভাইয়ের রক্তাক্ত দেহ দেখে সব ভয় ভুলে যায় আর উঠেই আক্রমণ করে কিট্টুকে। তাকে গলায় পেটে ধারালো জিনিস দিয়ে যেভাবে পারে সেভাবে আঘাত করতে থাকে। আরাধ্যাকেও কিট্টু আঘাত করে, কিন্তু কিট্টুরও কাল শেষমেশেই শাড়িই হয়। আরাধ্যা এবার তার পরনের শাড়ির আঁচল দিয়েই কিট্টুর গলা জোরে চেপে ধরে আর তাকে সেখানেই মেরে ফেলে। এখানেই শেষ হয় সাইকো কিট্টুর চ্যাপ্টার। এরপরই দৃশ্য চলে আসে হসপিটালে, যেখানে আরাধ্যার হুঁশ ফেরে, অর্থাৎ তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে আনা হয়েছিল কোনোভাবে। দেখা যায় তার মা তো তার পাশেই ছিল। আরাধ্যার হুঁশ আসতে দেখে সে উঠেই আরাধ্যাকে ধরে বলে, শুক্রিয়া, আমার মেয়ের হুঁশ ফিরেছে। আরাধ্যা তো জ্ঞান ফিরতেই তার ভাই কোথায় সেটা জিজ্ঞেস করে। বারবার তার ভাইয়ের খোঁজ করতে থাকে, কিন্তু তার মা তো আর কিচ্ছু বলতে পারে না। সে তো কান্না করতে শুরু করে দেয়। আরাধ্যা বুঝতে পারে যে তার ভাই সত্যিই মারা গেছে। তাই সে চিৎকার করে কাঁদতে থাকে, কারণ সেই নিজেকে এই সব কিছুর জন্য দায়ী মনে করছিল। তারপরই আরাধ্যার মনে পড়ে তাকে কিট্টু বলেছিল যে যদি তুমি সেদিন শাড়ি না পরতে তাহলে হয়তোবা আমি তোমাকে এত পছন্দ করতাম না, তাই না? তাই আরাধ্যা আবার বাড়ি এসে তার পছন্দের সব শাড়িগুলোকে বাইরে এনে আগুনে জ্বালিয়ে দেয়। এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আরাধ্যা তখন আগুনে পুড়তে থাকা শাড়ি দেখে চিৎকার করে কাঁদে তার ভাইয়ের জন্য, কারণ এই অকাল মৃত্যু তো সে ডিজার্ভ করে না। যা কিছু হয়েছে তার জন্যই হয়েছে। প্রথমে তো সে তার ভাইয়ের কথা শোনেনি, বারবার সোশ্যাল মিডিয়াতে তার শাড়ি পরা ছবিগুলোই আপলোড করত। হেড কমেন্ট আসলেও তার কিছুই যায় আসতো না। তারপর সে কখন কোথায় যাচ্ছে সবকিছু সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিত। তার উপর তার সবচেয়ে বড় ভুলটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে কিট্টুকে না জেনে শুনে এত ইম্পর্টেন্স দেওয়া। এটাই মূলত তার সবচেয়ে বড় ভুল ছিল, যার মাসুল এখন তার সম্পূর্ণ পরিবারকে দিতে হচ্ছে। কিন্তু এখন তো আর কিছুই করার নেই। তাই আরাধ্যা এখন এই সব কিছুর জন্য কান্না করতে থাকে। আর তার এই কান্নার সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্প আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল, যে সোশ্যাল মিডিয়া একদিক দিয়ে যেমন ভালো, তেমনি অন্য দিক দিয়ে এটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে কোনো কোনো সময়। তাই আমাদের নিজেদেরকেই অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে, না হলেই আরাধ্যার মতো বিপদে পড়তে হতে পারে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।